হয়েছিল আদমকে ফারিস্তাগণ সাজদা করেছিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমের মর্যাদা কতটা দিয়েছে এবারে কোরআন থেকে জেনে নেই। সূরা মুজাদালা খুলুন 11 নম্বর আয়াতের ভিতরে দেখেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন ঈমানের সাথে ইলম থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালে এবং পরকালে তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কি বলছে যে ঈমানের সাথে ইলম যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইহকালে এবং পরকালে তার মর্যাদা বাড়িয়ে দেন। তারপরে আপনি সূরা জুমার পড়ুন 9 নম্বর আয়াত দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। কি বলছেন? কুল হে নবী আপনি বলেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান? যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক সমান নয়। যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক সমান নয়। যেমন দিন আর রাত যেমন এক হতে পারে না, যেরকম আলো আর অন্ধকার এক হতে পারে না, যেরকম মৃত্যু ব্যক্তি আর জীবিত ব্যক্তি এক হতে পারে না, ঠিক সেরকমই যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কখনো সমান হতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আমাদের কাছে শেষ নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন মানুষকে সোজা পথ দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, মানুষকে হক বাতিল জানিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে পাঠানো হয়েছিল। এখন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু চলে গেছেন দুনিয়া থেকে। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে বলেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা ইল্লা মিন বা'দি। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমার পরে কোন নবী এবং আমার পরে কোন রাসূল এই পৃথিবীতে এই দুনিয়াতে এই জমিনে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু কি বলছেন আমার পরে কোন নবী এবং রাসূল এই পৃথিবীতে আসবে না। তাহলে নবীরা কে রেখে গেছেন? ইলম রেখে গেছেন। এই ইলমের বোঝাটা কে বহন করবে? এই ইলমের বোঝাটা কারা বহন করবে? আপনার 5 বিঘা সম্পত্তি রয়েছে, আপনি এখন মারা যাবেন, আপনার ছেলে রয়েছে, সেই সম্পত্তির মালিক উত্তরাধিকারী আপনার সন্তান হয়ে যাবে। ঠিক সেরকমই নবীরা ইলম রেখে গেছেন। তাহলে ইলমের বোঝা বহন করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামারা এই আলেমরা হচ্ছে আম্বিয়াদের নবীদের ওয়ারিস উত্তরাধিকারী। এরা এই ইলমের বোঝা বহন করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? যে আলেমদেরকে ইলম ওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, তার এত উঁচু মাকাম দিলেন, তাকে কি করলেন? এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। তাহলে আমি আর আপনি সেই ইলম ওয়ালাকে সেই আলেমকে কতটুকু মর্যাদা দিচ্ছি? যে আল্লাহ রাব্বুল আলামিন ইলম ওয়ালাকে এত মর্যাদা দিল, এত সম্মান দিল যে আদম আলাইহিস সালাম ফেরেশতা মণ্ডলীকে সাজদা করে দিল। ফেরেশতা মণ্ডলী আদম আলাইহিস সালামকে সাজদা করলো এই ইলমের কারণে। তাহলে ইলম ওয়ালাদের আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। তাহলে আমি আর আপনি এই ইলম ওয়ালাকে কিভাবে মর্যাদা করব? কিভাবে তাকে মর্যাদা দেব? আজকে আল্লাহর কসম করে বলছি, যদি আমার বুকটাকে চিরে যদি আমার কলিজাখানা বের করা হয়, আমি যতটুকু কষ্ট পাবো না তার থেকে বেশি কষ্ট পাবো যখন কোন আলেমকে, যখন কোন মুরব্বিকে কি করা হবে? অপমানিত করা হবে, রুসওয়া করা হবে, জালিম করা হবে, অসম্মানিত করা হবে। আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মাওলানা বদরুদ্দোজা নকভী এই বাংলার মাটিতে কয়েক বছর থেকে কত বছর থেকে তিনি
করছেন, সেই বক্তাকে নিয়ে, সেই মৌলবীকে নিয়ে আজ হাজারো দেখছেন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ফানি ভিডিও তৈরি করা হচ্ছে, তাকে নিয়ে গান সেট করে ভিডিও বানানো হচ্ছে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খেলা করা হচ্ছে। তাহলে বলুন তো, যারা এই রকম কাজ করছে, যারা আলেমদেরকে, তাহলে যারা এরকম করে ফানি ভিডিও বানায় আলেমদের তারা অসম্মান করলো, তারা আলেমদের সম্মান করলো? অবশ্যই তারা একজন আলেমের অসম্মান করলো। যদি সে আলেমকে যদি সম্মান করতো, আলেমকে যদি ভালোবাসতো, তাহলে সে কখনো কি করতে পারতো না, সে আলেমকে নিয়ে এইভাবে ভিডিও বানাতে পারতো না। শুধু রাজনীতি জানাতে বলে নয়, হাজারো আলেমকে আজ এইভাবে অপমানিত করা হচ্ছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই। এই আলেমের কতটুকু মর্যাদা রয়েছে, কতটুকু সম্মান রয়েছে। আমি একজন স্টুডেন্ট, আমাকে জিজ্ঞাসা করে, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করি, আমি দেখলাম, আমি যে হস্টেলে থাকি, সেই হস্টেল থেকে আমি দেখলাম একদিন আসরের সালাতের জন্য আযান দেওয়া হয়েছে। একটা শিক্ষককে দেখলাম কি করলেন, সেই শিক্ষক নামাজের জন্য, সালাতের জন্য একটা বাথরুম থেকে বেরিয়ে একটা বদনানি আসছে। আর সেই হস্টেলের সবথেকে যেটা ছোট বাচ্চা ছিল, সবথেকে যেটা ছোট ছেলে ছিল, দেখলাম সেই ছোট বাচ্চাটা দৌড়ে এসে সেই শিক্ষকের হাত থেকে বদনাটাকে, লোটাটাকে কেড়ে নিয়ে সোজা কল করে চলে গেছে। দেখলাম সেই ছোট বাচ্চাটা আর চিনতে পারছে না, বদনাটাকে নিচে রেখে দিয়েছে। তারপরে কলের হাতটাকে ধরে এইভাবে চিপে কি করলো, পানি ভর্তি করলো। তারপরে সে শিক্ষককে দিয়ে দিল, সে আলেমকে দিয়ে দিল। আমি দূর থেকে দেখে অনুভব করে সে শিক্ষককে দেখলাম, তার মুখটা যেন খুশিতে যেন সে বিড়বিড় করে কি বলছে। এই ছোট ছেলেটাও জানে, এই ছোট মাদ্রাসার তলবে ইলমটাও জানে যে একটা শিক্ষক এর যদি দোয়া যদি আমি পেয়ে যাই, এই আলেমের দোয়া যদি আমি পেয়ে যাই, তাহলে আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, আমি সফলতা পেয়ে যাব। এই জন্য শিক্ষকের কতখানি মর্যাদা করে ছোট ছেলেটা। আর আজকে আপনার আর আমার, আপনার দাড়ি পেকে গেল, মোজ পেকে গেল, চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, তারপরে আমরা আজকে একজন আলেমের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, তাকে কিভাবে কথা বলতে হবে, সে আলেমটা আমার কথায় দুঃখ পেল কি কষ্ট পেল, তার দেখলাম না আমরা। যে জাতি তার আলেমকে সম্মান করলো না, যে জাতি তার আলেমকে চিনল না, সে জাতি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন আমি আলেমের সঙ্গে কথা বলি, আলেম সাহেব, আলেম মানুষ কি হয়, আপনার কথায় কষ্ট পায়। শুনে রাখেন, আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আপনি 2 দিন পরে মারা যাবেন। আপনি যখন মারা যাবেন, আপনি মারা গেলেন, তখন আপনার কি হলো, আপনার গ্রামের লোক কি করবে, আপনাকে কবরে রেখে আসার জন্য পুরা তৈয়ারি করে নিয়েছে, পুরা প্রস্তুত করে নিয়েছে, আপনাকে কবরে রাখবে, নিয়ে যাবে। সেই সময় আপনার জানাজা সালাতটা কি আদায় করবে, সেই ইমাম সাহেবই, সেই মুয়াজ্জিন সাহেবই কি করবে, সালাতটা আদায় করবে। আপনার জানাজার নামাজটাকে পড়াবে এই মুয়াজ্জিন সাহেব। তাকে আপনি গোছা মেরে কথা বলছেন, তাকে আপনি আর মেরে কথা বলছেন। শুনুন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, কুন আলিমান, তোমরা আলেম তৈরি হও, কুন আলিমান, তোমরা আলেম তৈরি হও, আও মুতাআল্লিমান, যদি তোমরা আলেম তৈরি হতে না পারো, তাহলে তার ছাত্র হয়ে যাও, তার তালিবে ইলম হয়ে যাও। আও মুহিব্বান, যদি তুমি তার ছাত্র হতে না পারো, তাহলে তাকে তুমি ভালোবাসো। আও মুতাবিয়ান, যদি তুমি তাকে ভালো যদি না বাসতে পারো, তাহলে তাকে তুমি অনুসরণ করো, তার ইত্তেবা করো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, তুমি যদি 5 নম্বরটা হও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। এখানে বলা হয়েছে কি, তুমি আলেম তৈরি হও, তুমি আলেম হতে পারলে না, তুমি কি হও, সে আলেমের ছাত্র হয়ে যাও, তুমি তালিবে ইলম হয়ে যাও। তুমি এটা হতে পারলে না, তুমি কি হও, তুমি ছাত্র হতে পারলে না, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ভালোবাসতে পারলে না, তুমি তার কথা অনুসরণ করো, তাকে ইত্তেবা করো। তুমি যদি তাকে ইত্তেবা যদি না করো,
তুমি যদি 5 নম্বর শ্রেণীর লোক হও, তুমি এই চারটা ব্যতীত যদি অন্য কিছু যদি করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ভূমিষ্ঠ হয়ে যাবে। তাহলে হাদিসের ব্যাখ্যায় আমরা কোথায় কি বুঝলাম? প্রথমে আলেম আপনাকে তৈরি হতে হবে। আপনি পারেননি, আপনি তো তার ছাত্র হতে পারবেন, তার ছাত্র হতে পারবেন না, আপনি তাকে তো ভালো তো বাঁচতে পারবেন। আপনি এটাও যদি না পারেন, তাহলে আপনি তার কথাকে যদি অনুসরণ করতে পারবেন। জি না, আজ তার কথা অনুসরণ কোথায় করছি আমরা? আমরা মসজিদ থেকে বেরিয়ে গেলে আমরা বলি আজ আলেম আজ খুতবা দিল ভালো লাগলো না। যদি সুর দিয়ে যদি আলেম খুতবা দেয় তোমাকে ভালো লাগে না, যদি কেটে কেটে বক্তব্য দেয় তাহলে এই আলেম তার বক্তব্য আমাকে চয়েস লাগে না। যদি সে আলেম যদি রেগে বক্তব্য দেয় তোমাকে চয়েস লাগে না। তোমাকে কি আর ওয়াজ ভালো লাগে? তোমাকে তার ওয়াজ ভালো লাগে না, তোমাকে তার কোরআন হাদিসের কথা ভালো লাগে না, তোমাকে তো ভালো লাগে সেই পতিতালয়ের ল্যাংটা মেয়েদের, বেশ্যা মেয়েদের। তোমাকে কি ভালো লাগে? গান বাজনা ড্যান্স তোমাদের দিয়ে তোমাদের দিয়ে যে ড্যান্স করে, গান বাজনা বাজায়, গান করে, সেগুলো তোমাদের ভালো লাগে। তোমাদের তো সেই আলেমের ভালো কথা ভালো লাগে না। তুমি মনোযোগ দিয়ে তো শোনো না। তুমি যে সেই জাতের কল্যাণ কিভাবে হবে, সেই জাতের মঙ্গল কিভাবে হতে পারে, শেষে বলা হচ্ছে তাহলে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। যে জাতি তার আলেমের সম্মান করতে পারলো না, যে জাতি তার আলেমের কথা অনুসরণ করতে পারলো না, সেই জাতি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে আমাদের বিবেক বিবেচনা কোথায়? আজকে যদি আমরা একজন আলেমকে ভালোবাসতাম তাহলে তার বেতন 6,000 7,000 থাকতো না। আপনার বিবেক কোথায়? আপনি কোনদিন বিবেক দিয়ে ভেবেছেন? আপনি কোনদিন আপনার হৃদয়কে প্রশ্ন করেছেন যে আমি 40,000 টাকা মাস ইনকাম করি, আমি 40,000 টাকা 50,000 টাকা মাস ইনকাম করি, আমার পরিবারে হাই হয়ে লেগে আছে, বরকত নাই, শান্তি নাই, কি নাই? বরকত নাই, শান্তি নাই। তাহলে তুমি যার পিছনে সালাত আদায় করো, যে ইমামের, সেই ইমামের 6,000 টাকায় 7,000 টাকায় সে বরকত কোথায় পাবে? আজকে আমাদের বিবেক কোথায় গেছে? আপনি যেরকম চান আমার সন্তান একটা ভালো স্কুলে পড়ুক, আমার সন্তান একটা ভালো স্কুলে পড়ুক, একটা ভালো মাদ্রাসায় পড়ে ইসলামিক স্কলার তৈরি হোক, আমার সন্তান ভালো একটি মিশনে পড়ে এমবিবিএস ডক্টর তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক। আপনি যেমন চান, যার পিছনে আপনি নামাজ পড়েন, সেই ইমাম সাহেবও চায় যে আমার সন্তান ভালো একটা স্কুলে পড়ে, ভালো একটা স্কুলে পড়ে এমবিবিএস ডক্টর বানুক, আমার সন্তান ভালো একটা ইসলামিক মাদ্রাসায় পড়ে ভালো একটা ইসলামিক স্কলার তৈরি হোক। আপনি যেরকম চান যে আমার সন্তানটা একটা ভালো পোশাক পরুক, ভালো পোশাক পরিধান করুক, ভালো খাক ভালো পড়ুক, ঠিক সেরকমই এই ইমাম সাহেব চায় যে আমার ছেলেটা ভালো পোশাক পরুক, ভালো খাওয়া দাওয়া করুক, ভালোভাবে চলাফেরা করুক। আপনি তাহলে আজকে আমাদের বিবেকটা কোথায়? আজকে আমাদের যদি বিবেক থাকতো তাহলে আজকে আমরা এই বিবেক দিয়ে যদি ভাবতাম, যদি একটা আলেমের প্রতি যদি ভালোবাসা থাকতো, একটা আলেমের প্রতি যদি আমরা ভালোবাসা দেখাতাম, দয়া দেখাতাম, তাহলে এগুলি আমাদের মাথায় স্মরণে আসতো। যারা শিক্ষিত লোক এদের মাথায় এগুলি ঘোরাফেরা করবে। যদি আপনাকে আমি যদি এখন মুখ বলি আপনার রাগ লাগবে, আপনার রাগ ধরবে, তাহলে আপনি যে এই ইমাম সাহেবকে 6,000 টাকা 7,000 টাকা মাসে বেতন দেন, এটা শিক্ষিত লোকের কাজ, মূর্খ লোকের কাজ? আপনার বিবেককে প্রশ্ন করে দেন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম। তাহলে একজন আলেমকে ভালোবাসেন, না হলে আপনি শেষ হয়ে যাবেন। তাহলে আমি শেষ কথা এটা বুঝতে চাই যে একজন আলেম তার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, তার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। না হলে যে ইমাম তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়, যে ইমাম তোমাকে সোজা পথ দেখায়, তুমি যার কথা অনুসরণ করলে, তুমি যার কথা মানলে, তুমি কোথায় যাবে? জান্নাত পাওয়া যাবে। তুমি তাকে একটু ভালোবাসতে শিখো, তার প্রতি একটু দয়া দেখাতে শিখো, না হলে তোমরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তো এখান থেকে আমি এই বিষয়টাকে চেঞ্জ করে দিলাম। এবারে আসি
যে বর্তমানে আমরা জানছি যে সামনে 31 নাইট অর্থাৎ 1 জানুয়ারি। যারা 1 জানুয়ারি মানে, যারা 1 বৈশাখ মানে তারা হচ্ছে হিন্দু, আর যারা কি করে 1 জানুয়ারি পালন করে হ্যাপি নিউ ইয়ার লেখে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি এটা। তারা তাহলে আমরা হচ্ছে মুসলমান, আমার পুরুষরা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা মুসলমান, আমার বাপ মুসলমান, আমি মুসলমান, আমার বছর আমার সাল শুরু হবে কি দিয়ে? রবিউল আউয়াল মাসের 1 তারিখ দিয়ে। আমার বছর শুরু হবে না, আমার বছর কি দিয়ে শুরু হবে না? আমার বছর জানুয়ারির 1 দিন দিয়ে আমার বছর শুরু হয় না। আমি একজন মুসলমান, আমার প্রথম বছর স্টার্ট হবে, প্রথম বছর শুরু হবে কি দিয়ে? রবিউল মাসের 1 তারিখ দিয়ে আমার প্রথম বছর স্টার্ট হবে, শুরু হবে। এখানে এতগুলো মুসলমান লোক বসে আছে, মানুষ বসে আছে, একটা লোক পর্যন্ত কতটা মানুষের মুখস্থ আছে এই আরবি 12টা মাসের নাম? একটি লোক হাত ছেড়ে দেখান তো যে আমার মুখস্থ রয়েছে। আমরা নামের মুসলমান। এখন এখানে যদি জিজ্ঞাসা করা হয় কতটি লোকের ইংরেজি 12 মাসের নাম মুখস্থ রয়েছে, প্রায় 180% লোকই হাত তুলবে, কিন্তু আরবি মাসের নাম একটা লোক হাত তুলবে না। তাহলে আজকে ভেবে নিতে হবে আমি আর আপনি কোথায় রয়েছি। আর যারা কি করো 31 নাইট মানাও, যারা 1 জানুয়ারি অর্থাৎ প্রথম বছর 2026 সাল আসতে বলে হ্যাপি নিউ ইয়ার লেখো, তাদের হাসর কাদের সঙ্গে হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা, যারা যাদের ভালোবাসে তাদের সঙ্গে তার হাসর হবে। তাহলে আপনি একজন মুসলমান, আপনার হাসরটা কিয়ামতের দিন আপনার কার সঙ্গে উঠায় কথা ছিল থাকার? শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার কথা, কিন্তু এটার বিনিময়ে আমরা কার সঙ্গে উঠব? ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠব, তাদের সাথে আমরা হাসরের দিন উঠব। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল মারউ মা'a মান আহাব্বা, যারা যাকে স্মরণ করবে, যারা যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। এখন 2026 পড়ে নাই, এখন চলছে আজ 26 তারিখ 2025 এর 26 ডিসেম্বর। তার এই যুবকেরা কি করেছে? 1 জানুয়ারি পালন করবে বলে 1 জানুয়ারিকে উপলক্ষ করে তারা ডিজে নিয়ে, মিউজিক নিয়ে তারা পিকনিকে যাবে বলে আলোচনা করেছে। তারা কি করেছে? পরিকল্পনা করেছে যে এমন জায়গায় পিকনিক খেতে যেতে হবে ডিজে বাজিয়ে। তারা শোনো, তাদেরকে বলছি আমি, একবার ভেবে দেখেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যদি 40 বছর হায়াত দেয়, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 50 বছর হায়াত দেয়, তাহলে তোমার 50 বছরের ভিতরে তোমার একটা সাল কেটে গেল, 365 দিন তোমার জীবন থেকে সরে গেল, মানে তুমি কবরের দিকে এগিয়ে গেলে। তাহলে তোমাকে ভাবা দরকার ছিল তোমার করণীয় ছিল, তুমি মুসলমান, তোমার করণীয় ছিল 2 হাত কানে তুলে গভীর রাতে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতে হতো, ইয়া রাব্বুল আলামিন, আমার জীবন থেকে একটা নয়, দুটা নয়, 365 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ, আমি যদি কোনো গুনাহ করে থাকি, কাবিরা সাগীরা যদি গুনাহ করে থাকি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে maaf করে দাও। আমি না জেনে, আমি না বুঝে আমি কি করেছিলাম? পিকনিকে যাওয়ার জন্য আমি পরিকল্পনা করেছিলাম, তারপরে আমি কি করেছিলাম? আমার বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার লিখে আমি কি করেছিলাম? মেনশন করেছিলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে ক্ষমা করতে হবে আল্লাহ। আমি জানি না আমার জীবন থেকে 2026
2025 অর্থাৎ 365 দিন অতিবাহিত হয়ে গেল। আমি জানি না সামনে আমার কতদিন হায়াত রয়েছে, কতদিন আমি এই পৃথিবীর বুকে বাঁচবো, কতদিন চলাফেরা করবো। আমি জানি না কখন আমার সামনে এসে মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে আমাকে নেওয়ার জন্য। হে আল্লাহ, আমাকে তুমি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও। সেই মালাকুল মউতের হাত থেকে আমাকে তুমি কি করো, সেই যন্ত্রণাদায়ক মরণে যে শাস্তি রয়েছে সেই শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। কবরের শাস্তি এত কঠিন আল্লাহ, আমি কি করে সহ্য করব। আল্লাহ, মুনকার নাকিরের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তারপরে আল্লাহ, এই যে শীতের কালে আমি অনুভব করি যে আমি কি করি, ঠান্ডার সময় যখন আমি আগুনের পাশে বসি আল্লাহ, গরমের জন্য তোমার আগুন কি করে আমাকে ঝলসে দেয় আল্লাহ, আমার রোমগুলোকে পুড়িয়ে দেয় আল্লাহ। এই আগুন যদি আমি সহ্য যদি না করতে পারি আল্লাহ, এই দুনিয়ার আগুনের চেয়ে কালকে সেই দিনকের আগুন, জাহান্নামের আগুন 70 গুণ অধিক বেশি হবে আল্লাহ। তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাকে সেই জাহান্নামের আগুন থেকে মাফ করো আল্লাহ। আল্লাহুম্মা আসিরনি মিনান নার, আল্লাহুম্মা আসিরনি মিনান নার। আল্লাহ, তুমি আমাকে সেই জাহান্নামে দাও 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 করে জ্বলন্ত আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। তোমাকে রক্ষা করতেই হবে আল্লাহ, তুমি আমাকে সেই দাও দাও করে জ্বলন্ত আগুন থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমি যে পরিবারের জন্য, যে হালের জন্য আমি সুদ বুঝলাম না, ঘুষ বুঝলাম না, হালাল বুঝলাম না, হারাম বুঝলাম না আল্লাহ, আমি টাকা ইনকাম করার জন্য, টাকা রোজগার করার জন্য আল্লাহ আমি কি করলাম, হালাল বুঝলাম না, হারাম বুঝলাম না। যে পরিবারকে খুশি রাখার জন্য, যে পরিবারকে খুশি করার জন্য, সেই পরিবার হাসরের দিনে কিয়ামতের মাঠে আমাকে ছেড়ে পলায়ন করবে, আমি বড় একা হয়ে যাব আল্লাহ। তুমি সেই দিনকে আমাকে তুমি কি করো, বাঁচাও, সেই দিন থেকে বাঁচাও। আজকে আমাদেরকে এইভাবে আল্লাহর কাছে দুইখানা হাতকে এইভাবে উত্তোলন করে এইগুলি কথা বলতে হবে, কবরের কথা, হাসরের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে। একটা দিন, প্রতিদিন, প্রতি রাতে আপনাকে এগুলি কথা বলতে হবে। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে হাসরের ময়দান থেকে বাঁচাও। আল্লাহ, যেই দিন বড় আমি একা হয়ে যাব, বড় অসহায় হয়ে যাব, যেই দিন আমার স্ত্রী আমাকে দেখে পালাবে, যেই দিন আমার বোন আমাকে দেখে পালাবে, যেই দিন আমার ভাই আমাকে দেখে পালাবে, যেই দিন আমার বাপ জন্মদাতা সে আমাকে ছেড়ে পালাবে, সেই দিন থেকে আমাকে রক্ষা করো, সেই দিন থেকে আমাকে বাঁচাও। এই বলে তোমার এইগুলি করণীয় ছিল যুবক, তোমাকে প্রতি রাতে এগুলি কথা স্মরণ করে গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এইভাবে দোয়া করতে হবে। নচেত আজ আমরা এগুলি না করে আজকে আমরা যুবকেরা কি করছে, মজাতে রয়েছে, তামাশায় রয়েছে। আজকে আমরা আল্লাহকে চিনতে পারলাম না, আজকে আমাদের রবকে চিনতে পারলাম না। যদি হাজারো গুনাহ করি, একবার যদি কেঁদে বলি আল্লাহ ক্ষমা করে দাও, সেই রব সে বলছে, নিজেই বলছে, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম জব্বার, আমি বख्श देने वाला, আমি ক্ষমা করने वाला, আমি মানুষকে রহম करने वाला। আল্লাহ নিজেই বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি অপশন দিয়েছে, তারপরে আজকে আমরা হাতে পাঁচ নাই মানার জন্য আমরা এক হয়ে আছি। কেন? আমরা মুসলমান, মুসলমানের বাচ্চা, আমরা রাসূলের তারিকাকে মানি, আমরা রাসূলের পথকে মানি, আমরা সালাফে সালেহিনের পথকে আমরা বেছে নিয়েছি। আমরা মুসলমান, আমাদের বাপ মুসলমান, আমাদের 14 গোষ্ঠী মুসলমান, আমি নিজে মুসলমান। আমরা কি করব না, জীবনেও কোনোদিনও আমরা হ্যাপি নিউ ইয়ার লিখব না, সেই দিনে কোনো ফজিলত নেই। তাহলে আমরা লিখব কিসের জন্য? তাহলে আমি আবার একবার বললাম যে তার হাসর হবে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। তাহলে আমাদের হাসর যেন, আমি অবশেষে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মানুষকে এমন তৌফিক দাও, তারা যেন এই আলেমকে মর্যাদা দিতে জানে, তারা যেন একজন আলেমকে সম্মান যেন করতে পারে, তারা এই বুঝটা দিও আল্লাহ। আর তুমি তাদেরকে এই বুঝটা দিও যে আমরা মুসলমান, আমরা রাসূলের নীতিকে মানবো, আমরা কোরআন এবং হাদিসকে আমাদের জীবন করব। আল্লাহ, তুমি যত এই মসজিদে মুসাল্লি রয়েছে সকলের তুমি জীবনে পরিবর্তন আনো আল্লাহ। এখান থেকে আমরা বক্তব্য দিতে করছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وآخر الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.